পরের মেয়ের মর্ম বুঝতে হলে প্রত্যেকটা পুরুষের একটা করে কন্যা সন্তান থাকা দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি বুধবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে একটা লাল করে কড়া করে একটা ডিম ভাজি করে নিয়েছি। এটা খেয়ে আমার বাবাটা কোচিংয়ে চলে গিয়েছিল, সকালে নাস্তা খেবে না বায়না করতে ছিল। তা আমি বললাম যে একেবারে কিছু না খেয়েও যাওয়া যাবে না, কারণ 11টা 12টা বেজে যাবে বাসায় ফিরতে। 12টা বেজে যায়, কোনোদিন 11:30, পড়ানোর উপর ডিপেন্ড করে। তাহলে না খেয়ে গেলে এতটা বেলা কিভাবে না খেয়ে থাকবে সে? এর জন্য আমি ওকে জোর করে একটা ডিম পোস্ট করে খাইয়ে দিয়েছিলাম। দেন সেখান থেকে যখন ব্যাক করলো, এখন তো তাকে কিছু একটা খেতে দিতে হবে। কি তৈরি করে দিতে পারি? প্রতিদিন ঝাল পেঁয়াজ রুটি পরোটা এগুলো তো খেয়েই থাকে। আজকে একটু ভিন্নভাবে কিছুটা ট্রাই করেছিলাম। ফ্রোজেন 2টা রুটি ছিল, রুটি 2টাকে বের করে ফার্স্টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে, খুবই কালারফুল আসছিল, লঙ্কা দিয়ে ফার্স্টে একটা ডিম সুন্দরভাবে সব রকম মশলা দিয়েছিলাম, চাট মশলাও ব্যবহার করেছিলাম যাতে খেতে একটু স্বাদটা আর একটু বেশি ভালো আসে। সব রকম মশলা দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়ে আমি ডিমটা ভাজি করে ফার্স্টে উপর থেকে একটা রুটি দিয়ে দিয়েছি, তারপরে ডিমটাকে উল্টিয়ে দিয়ে নিচের দিক থেকে একটা রুটি দিয়ে ফোল্ড করে আমি এভাবে একটু ভাজি করে মানে মোগলাইয়ের মতো করে আমি নামিয়ে নিয়েছি। এটা খেতে এত বেশি মজা ছিল। তারপর এর ভিতরে একটা শশা কেটে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে ভাজ করে ফোল্ড করে আমি এটার মাঝখান দিয়ে 2টা ভাগ করে নিব। কি সুন্দর সিম্পলের ভিতরে মজাদার একটা নাস্তা ঝটপট তৈরি হয়ে গেল। দেন তারপরে একটুখানি সস দিয়ে আমার বাবাকে আমি খাবারটা পরিবেশন করে দিলাম। গতকালকে তার 2 কাপ চা তৈরি করে নিয়েছিলাম। আমার বাবাটা সকালে নাস্তা খেয়ে না যাওয়ার কারণে আমার অনেকগুলো প্রবলেম হয়, কারণ ও দুইজন মানুষের জন্য কয়বার আপনি চুলা জাল করবেন বলেন? তারপরে ও আসার পরে একসাথে 12টা 12:30টার দিক আমি চাটা খেয়ে নিয়েছিলাম। দেন আমি এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। গতকালকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। শরীরটা খারাপ থাকার কারণে তারপরেও সব সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল ফ্রিজে, তাই ভাবলাম যে আমি 2-3টা তরকারি রান্না করে রাখি, তাহলে অন্যদিন একটু রান্নার চাপটা কম থাকবে। সেটা মাথায় রেখে আমি এখানে করে নিয়েছি আর কি, সবকিছু কেটে বেছে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। ফার্স্টে এখানে আমি টক রান্না করব। টকটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ আর 4 পিস মাছ দিয়ে দিয়েছি। এই মাছটা দিয়ে দেওয়ার পরে তারপর এটা সামান্য একটু পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের পানি দিয়েছি। যেহেতু এটা একটা টকের তরকারি, এতে একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে, তাই আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলো আমি কিন্তু তুলে ফেলবো, যেহেতু অনেকটা সময় ধরে জাল হবে, মাছটা একটু নরম মাছ ভেঙে যেতে পারে আর কি। এই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ, সেদিন কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম। দেন তারপর এখানে কেটে রাখা আলু বেগুনটা ফার্স্টে দিয়ে দিতে হবে। আলু বেগুন যখন 90% কুক হয়ে যাবে, ঠিক নামানোর 10 মিনিট আগে, তখন এখানে জলপাইটা ইউজ করবো। আমি জলপাইয়ের টক রান্না করব। কবে যে ফ্রেশ টমেটোটা আমাদের বাজারে আসবে সেদিন ভালো হবে। এখন যেগুলো আসছে সবগুলো তো করে রাখা, যে টমেটোগুলো গত বছরের টমেটো, এগুলো খেতেও তেমন স্বাদ না আর ভালোও লাগে না আমার কাছে, এর জন্য আমি কিনি না। তবে টমেটো আর আমের টকটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে টমেটোগুলো যদি একটু শক্ত থাকে তাহলে সেই টকটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। দেন তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে এখন ঝোলটা দেখেন কতটা কমে গিয়েছে, প্রায় কমপ্লিটের পথে তরকারিটা। এখন আমি এখানে জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাই যদিও একটু শক্ত তরকারি, তারপরেও কিন্তু খেতে বেশ লাগে। জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে তারপর আমি তরকারিতে কিছুটা বলক উঠিয়ে নিলাম। তরকারিতে কিছুটা বলক উঠানোর পর উপর থেকে আমি কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম। গতকালকে আমার জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছে, কিছুই করার নাই, আবার দেখি কষ্ট করে করতে হবে। যাই হোক, তারপরে দেখেন আমার টকের তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই তরকারিটার মর্ম একমাত্র খুলনা অঞ্চলের মানুষই বোঝে। এদিকের মানুষ এই টকের তরকারিগুলো খেতে পছন্দ করে না। বাট প্রতিদিন রেগুলার যদি আপনি টকের তরকারি খান তাহলে কিন্তু আপনার প্রেশার বাড়ার সম্ভাবনা থাকবে না, আর যে কোনো ধরনের টক খেলে আপনার শরীরের ফ্যাট কমবে। তারপর ওই যে সেদিন কিছু আমড়া এনেছিল, সে আমড়াগুলো পেকে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, এত আমড়া কে খাবে? তাই আমড়াগুলো ভাবলাম আমি একটু তেলে দিয়ে রাখি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, তেজপাতা আর কিছুটা জিরা ফোড়ন দিয়ে আমি এখানে আমড়াটা তেলে দিব। আমড়াটা তেলে দেওয়া খুবই সহজ একেবারে।
আমটা তেলে দেওয়া রেসিপির মতো। আমটাও কিন্তু এভাবে কুচিয়ে তেলে দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তবে আমের ক্ষেত্রে মানুষ কিছুটা চিনি ইউজ করে, বাট এক্ষেত্রে ইউজ না করলেও চলে, কারণ আমড়াটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি আমরা, আর এদিকের আমরা আমি একটু পছন্দ করি না, আমার কাছে একেবারে ভালো লাগে না, কেমন মিষ্টি মিষ্টি কেমন একটা ধরনের যেন আমাদের এদিকের আমড়াগুলো আর কি। দেন আমি আমড়াটা নামিয়ে নিয়েছি, দেখেন একটু লো আঁচে রেখেছিলাম, আমড়াগুলো কুক হয়ে গিয়েছে, এখানে আমি কোনো পানি ইউজ করি নাই। তারপর যে সবজিটা নষ্ট হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে কিছু লাউ, পেঁপে আর বরবটি কেটে আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম, যেহেতু ডিপে রাখি নাই নর্মালে রাখছি। এখন এটাকে আমি 3 পদের ডাল নিয়েছি, এখানে মুগের ডাল, মসুর ডাল আর হচ্ছে ছোলার ডাল দিয়ে একটা মিক্সড সবজি তৈরি করব। এটা দিয়ে রুটি খেতে তো আমার বাবা অনেক 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 বেশি পছন্দ করে। এই সবজিটা আমি যদি করে রাখি তাহলে আমার বাবা সকালবেলা রুটি তৈরি করে দিলে সেটা দিয়ে খেতে পারবে, সেটা মাথায় রেখে আমি সবজিটা তৈরি করতে চলে আসলাম। দেন সবজিটা প্রায় 80% কুক হয়ে গিয়েছে, 80 না 90-র মতো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে এর বাগারটা তৈরি করব। বাগারের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়েছিলাম। বাগারটা এই পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সবজির সঙ্গে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। বরবটিগুলো অনেক সুন্দর হয়েছে, এর ভিতরে যদি একটুখানি গাজর দিতে পারতাম তাহলে আরও বেশি কালারফুল হতো। এখন এটাকে মিশিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য লো আছে। এটা যখন ফুটে আসবে তখন আমি আরেকটু নেড়ে চেড়ে একটুখানি মিক্সড করে দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব সুন্দরভাবে। নামিয়ে নেওয়ার পরে এখানে যেহেতু জিরা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে এর জন্য আমি জিরা গুঁড়াটা ইউজ করতে পারিনি, তারপরেও এত বেশি মজা হয়েছিল। আমার বাবাটা বলল যে সবজিটা অনেক বেশি মজা হয়েছে, এভাবে মিক্সড সবজি তৈরি করে দিলে আমার বাবার রুটি খেতে আর কিছুই লাগে না। তাই আমি আমার বাবার জন্য একটু কষ্ট হলেও করে নিয়েছিলাম। গতকালকে আমার শরীরটা এত বেশি খারাপ ছিল, আমার এতগুলো রেসিপি করা আসলে আমার পক্ষে পসিবল ছিল না, তবে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল। সবজিগুলো টাকা দিয়ে তো কিনে আনছি, কেউ তো আর আমাকে ফ্রি দিয়ে যায়নি, তাহলে আমি ফেলে দিব কেন? রান্না করে রাখলে আমার বাবাটা 1 থেকে 2 খেতে পারবে, এর জন্য আমি বক্সে রেখেছিলাম যেন আমি ফ্রিজে রাখতে পারি। আমি ফ্রিজে রেখে দিয়েছি, আবার 2-1 দিন পরে বের করে দিলে আমার বাবা আবারও রুটি দিয়ে খেতে পারবে। এর জন্য আমার বাবার জন্য কিছুটা খেয়েছিল আর কিছুটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম। অনেক সুন্দর একটা কালার এসেছিল এবং খেতেও নাকি অনেক বেশি মজা হয়েছিল। তারপর এর ভিতরে আমার বাবাটা গিয়েছিল বাহিরে হাঁটার জন্য, হেঁটে আসার সময় সে বেলপুরি নিয়ে আসলো। বেলপুরির ভিতরে যে কি পেয়েছে, মায়ের থেকে বেশি পছন্দ হয়ে গেছে তার বেলপুরি। আর বেলপুরির ভিতরে একটা করে বোম্বাই মরিচ দিয়ে দেয়। এই মরিচটা খেতে অনেকে বোম্বাই মরিচ খাওয়ার জন্য অনেকে পাগল, বাট আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে না। তারপরও কি বলবো আর, যাই হোক আমার বাবাটা নিয়ে এসেছিল, তারপর সন্ধ্যায় এসে খেয়েছিল। আমার যেহেতু চা খেতে হবে, চা না খেলে আমার চলবে না, তাই আমি আমার জন্য চা তৈরি করে নিয়েছিলাম, আমার বাবাকে রেডি করে দিয়েছিলাম। আর একদিন আমি ট্রাই করব বাসায় তৈরি করার জন্য। আপনারা এই যে বেলপুরি কিংবা ফুচকার টকটা, এটা আপনারা টক একটা লবণ আছে ওইটা দিয়ে, লেবু দিয়ে, চিনি ফ্লেক্স দিয়ে আপনারা বাসায়ও রেডি করে নিতে পারেন। দেন তারপরে 2 কাপ চা করে নিয়েছি। চাটা করে নেওয়ার পরে, চাটা গতকালকে একটু অন্যভাবে করেছিলাম, সেটা হচ্ছে পাতিটা দিয়ে আদা কুচি করে দিয়ে তারপরে একটুখানি গরম পানি উপর থেকে দিয়ে দিয়েছিলাম, তারপরেও কালারটা মাশাআল্লাহ সুন্দর এসেছিল। এভাবে গতকালকে সারাটা দিন শেষ করেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো, সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন।